মা বানাচ্ছিল দেশি মুরগি, আর আমি তো খাই না, তাই পোলট্রির 4 পিস চিকেন নিয়ে আমি একটা রেসিপি বানালাম। চলো দেখা যাক। প্রথমে কড়াই গরম করে তার উপরে শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম, তারপরে কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কা দিলাম। ও হ্যাঁ, আরেকটা ঝাল শুকনো লঙ্কা আমরা অ্যাড করেছি, মানে ওটা শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা ছিল আগের থেকে, যে গুঁড়োটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা দিলে আর একটু বেশি ঝাল হয়, আর আমি একটু স্পাইসি ঝাল খেতেই বেশি পছন্দ করি। যাই হোক, সেটা ভালোভাবে কষিয়ে নিলাম। তার উপর দিলাম কাঁচা টমেটো। আমি চিকেনে টমেটো দিতে খুবই পছন্দ করি, আর টমেটো দিলে আমার স্বাদটা অন্যরকম লাগে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আরও ভালোভাবে কষালাম। আর 4 পিস যেহেতু করছি, সেই জন্য সবই কম কম দিয়েই কষাচ্ছি। আমার মনে হলো যে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিই। গন্ধরাজ ফ্লেভারটা আমাদের কিন্তু সবারই খুব প্রিয়, বাঙালির কাছে তো খুবই প্রিয়। তার উপরে ইউজ করলাম একটু চিনি, সামান্য চিনি দিয়ে দিলাম। আমি চিকেনে অলওয়েজ চিনি ইউজ করি, এতে কালারটাও ভালো হয় আর ব্যালেন্সটাও থাকে। তারপরে ইউজ করলাম টক দই, মানে তার উপর দিলাম টক দই, একদম সামান্য দিয়েছি যেহেতু 4 পিস। সেটাকে ভালোভাবে কষালাম, এটা কিন্তু অনেকক্ষণ ধরেই আমি কষিয়েছি। তার ওপরে দিয়ে দিলাম এবার চিকেনগুলো দিয়ে কিন্তু আমি অনেকটাই কষিয়েছি, কারণ এটা একটু গ্রেভি টাইপের করতে চেয়েছি আমি। চিকেনটা আমি অনেকবারই ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করেছি যাতে সিদ্ধ হয়, একটু জলও ইউজ করেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর ঢাকা খুলে আমি চিকেন কারি মশলাটা দিয়েছি, আর গরম মশলাও অ্যাড করেছিলাম, যেটা আমার দেখানো হয়নি। যাই হোক, একটু জল দিয়ে সিদ্ধ হয়ে কিন্তু আমি জলটাও মেরে দিয়েছিলাম যাতে গ্রেভিটা হয়, আমি ঝোল করতে চাইনি। আর আমাদের চিকেন কিন্তু রেডি, মানে চিকেন কারি রেডি। আর এই রেসিপিটা তোমরা করতে চাইলে করতেই পারো, সাদা ভাতের সাথে বা পরোটার সাথে প্রেজেন্ট করতে পারো। আমি খেয়েছিলাম সাদা ভাতের সাথে, আমার তো দারুণ লেগেছে। আমি নিজে চিকেন করে না নিজের রান্নার প্রেমে পড়ে যাই, কেন জানি না।